আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। रेगुलराइजेशन के मामले में त्रिपुरा हाईकोर्ट के फैसले को लागू करने के लिए हर साल 669 करोड़ रुपए और चाहिए होंगे। इस बारे में गुरुवार को एक प्रेस कॉन्फ्रेंस में बोलते हुए टेट टीचर्स वेलफेयर एसोसिएशन ने उम्मीद जताई है कि राज्य सरकार कोर्ट के फैसले को लागू करने के लिए पहल करेगी। राज्य सरकार के ग्रुप सी और ग्रुप डी कर्मचारियों को रेगुलर स्केल देने के हाईकोर्ट के ऐतिहासिक फैसले को लागू करने के लिए राज्य सरकार को हर साल 659 करोड़ रुपए और खर्चने होंगे। त्रिपुरा टेट टीचर्स वेलफेयर एसोसिएशन ने गुरुवार को एक प्रेस कॉन्फ्रेंस में यह दावा किया। इस मामले में टीचिंग स्टाफ को रेगुलर सैलरी देने का सालाना खर्च 216 करोड़ रुपए होगा, यानी हर महीने लगभग 18 करोड़ रुपए। त्रिपुरा टेट टीचर्स वेलफेयर एसोसिएशन ने दावा किया। মিটিয়ে দিতে তার রেজাল্ট চলে এসেছে, মাত্র 669 কোটি টাকা প্রয়োজন আমাদের তথ্য অনুসারে। এটা অ্যাপ্রক্সিমেট হাইয়েস্ট ম্যাক্সিমাম লিমিট আমাদের। এটা প্লাস মাইনাস 50 ক্রোড় হতে পারে, কমতেও পারে, বাড়তেও পারে। এই হচ্ছে আমাদের, কারণ আমাদের রিসোর্স ছিল খুব কম। আমাদেরকে আমাদের ভাই বন্ধু যারা বিভিন্ন দপ্তরে চাকরি করেন, বিশেষ করে করণিক সেকশনের, তারা হেল্প করেছেন সংখ্যা দিয়ে, জানে কতজন চাকরি করেন। আর অঙ্কটা আমরা তৈরি করতে পেরেছি। সংখ্যার ক্ষেত্রে কিছুটা ভুল হতে পারে, আমরা সংশোধিত হতে চাই রাজ্যের আমলাকুলের কাছে। আমরা इस बार त्रिपुरा टेट टीचर्स वेलफेयर एसोसिएशन ने भी उम्मीद जताई है कि मौजूदा राज्य सरकार पिछले लेफ्ट फ्रंट सरकार के वंचित करने की कोर्ट के फैसले को खत्म करेगी। সেটা যদি আমাদের তুলে দিয়ে ফিক্সেশন করা হয়, তাহলে সরকারের এই 25 বছরের যে বঞ্চনার শেষ করতে গেলে সরকারের যে খরচ পড়বে সেটা হবে বার্ষিক 216 কোটি টাকা মাত্র। এবং এটা মাসিক যদি হিসাব করি আমরা, সেটা হবে মাত্র 18 কোটি টাকা। অর্থাৎ সরকারের ফিক্সেশন করতে গেলে আমাদের স্যালারিটা বার্ষিক 216 কোটি টাকা ব্যয় বাণিজ্য হবে এবং প্রতি মাসে মাসে 18 কোটি টাকা ম্যাক্সিমাম অতিরিক্ত ব্যয় বাণিজ্য হবে। মানে আমরা 30,000 এমপ্লয়িকে যদি সরকার সন্তুষ্ট করতে চায়, তো মাসে 18 কোটি টাকা অতিরিক্ত ব্যয়ভার গ্রহণ করতে হবে। এক্ষেত্রে প্রতি এমপ্লয়ের গড়ে প্রায় 7,000 করে বেতন বাড়বে গড়ে, এবং এটা ম্যাক্সিমাম হলো 9,000, মিনিমাম হলো 3,500। গড়ে 7,000 করে আমরা 30,000 এমপ্লয়ের মাসে মাসে বেতন বাড়বে। আর এটা প্রজন্ম ধ্বংস করে দেওয়া সরকার থেকে মুক্তি পেয়ে রাজ্যের মানুষ নতুন সরকারের উন্মোচন করেছে বিজেপি জোট সরকার। আমরা বিশ্বাস করি এই সরকারের যিনি প্রধান ডক্টর প্রফেসর মানিক সাহাজির প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। উনি আমাদের প্রতি সদয় হবেন নিশ্চয়ই। আর এই ক্ষেত্রে যদি উনি অপশন চান যে এটা আমরা এখনই দিতে পারছি না, আমরা মানি, আমরা এই রাজ্যের ছেলে মেয়ে, আমরা মানি অর্থনৈতিক সংকট নিশ্চয়ই রয়ে গেছে, সব রাজ্যেই থাকে। অনেক রাজ্যে দেখা যায় ঋণ করে, আমাদের ত্রিপুরাতে কিন্তু ঋণের পরিমাণ অনেক কম, অন্য রাজ্যে আরো বেশি। নর্থ ইস্টে দেখুন, অন্য রাজ্যের থেকে ত্রিপুরাতে ঋণের পরিমাণ সরকারের কম। যদি ঋণ করেও পারে, এটা আলাদা ব্যাপার, সরকারের উপর ডিপেন্ড। কিন্তু বক্তব্যটা হচ্ছে আমরা যে অবস্থানে আছি রাজ্যের অর্থনৈতিক। अभी राज्य में कर्मचारियों की संख्या 1,04,000 की है। ऐसे में ग्रुप सी लेवल पर 75,000 कर्मचारी है और ग्रुप डी लेवल पर 20,000 कर्मचारी है। रेगुलर पे स्केल पर त्रिपुरा हाईकोर्ट के फैसले से ग्रुप सी के करीब 20,000 सरकारी कर्मचारी प्रभावित होंगे। ऐसे में ग्रुप डी लेवल के करीब 8,900 सरकारी कर्मचारियों को त्रिपुरा हाईकोर्ट के फैसले से फायदा होगा। हालांकि राज्य सरकार ने अभी तक फिक्स्ड पे सिस्टम को असंवैधानिक बताया था। रेगुलर पे स्केल पर त्रिपुरा हाईकोर्ट के फैसले को लागू करने पर अभी स्थिति साफ नहीं की गई है। ब्यूरो रिपोर्ट न्यूज।